নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। না, আজ তার সাথে কোনো মিছিল নেই। গত 2 মাসেরও বেশি সময় ধরে সায়ন ব্যানার্জি মানে ছিল তমলুক লোকসভা আসনের অন্যতম দাবিদার বাম কংগ্রেস জোটের সিপিআইএম প্রার্থী। 20 মে ভোট পর্ব, তারপর 1 জুন মিটেছে গণনাও। হেরে গেলেও অধিকারীদের গড়ে লাল ঝান্ডার একটা শক্ত ভিত গড়ে তুলে এসেছেন নবীন প্রজন্মের এই আইনজীবী। তবে আজ সায়ন মানে সিপিআইএম প্রার্থী নয়, আজ সায়ন মানে কোচবিহারের নিউ টাউন এলাকার দেবনাথ বাড়ির জামাই। ভোটের জন্য বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠীতে আসা হবে কিনা তা নিয়ে সংশয়ী ছিলেন সায়ন নিজেও। কিন্তু রাজনীতি, আদালত সবকিছু পেছনে ফেলে স্ত্রী টমাশ্রীকে সাথে নিয়ে আজ সকালেই কলকাতা থেকে কোচবিহারে পৌঁছে গেলেন সায়ন। পরনে অনভ্যস্ত ধুতি পাঞ্জাবি, কিন্তু জামাই আদরে শ্বশুর বাড়ির আয়োজন ছিল টানটান। লাল পতাকা সরিয়ে সেখানে দেখা গেল মঙ্গল প্রদীপ। শাশুড়ি মা অনিতা দেবনাথ আর শ্বশুর মশাই ছিলেন আজ সায়নের সঙ্গী। ইনকলাব জিন্দাবাদ নয়, আজ সাথে ছিল ষষ্ঠীর মন্ত্র। প্রশ্ন তুলতেই পারেন, একজন কমরেড কিনা সেজেগুজে জামাই ষষ্ঠী পালন করতে গেলেন কলকাতা থেকে কোচবিহার? আর উত্তরে সায়নের সাফ জবাব, আগে মানুষ, সমাজ, তারপর রাজনীতি। মানুষকে বাদ দিয়ে তো রাজনীতি হয় না। তবে অনুষ্ঠান মিটে গেলে তার গন্তব্য হবে কোচবিহারের পার্টি অফিস। রাজনীতি কখনো প্রাথমিক হতে পারে না, মানে রাজনীতির আগে মানুষ, এটা আমরা বরাবর বিশ্বাস করি। মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ না। যে কারণে আগে সমাজবদ্ধ জীব হিসেবে সমাজের একজন হয়ে ওঠা, সমাজে সবার সাথে থাকা, তারপর রাজনীতি। রাজনীতি করি বলে কলার উঁচু করে যদি খুব একটা মানুষের সাথে ইন্টারাকশন করতে যাই, মানুষ এমনি নাক ঘুরিয়ে নেবেন, সেটাই তো স্বাভাবিক বিষয়। তাই জন্য আমাদের প্রাথমিক কর্তব্য, আমাদেরকে যারা শিখিয়েছেন তারাও এটাই বলেছেন যে আগে সমাজে মিশতে হবে, সমাজে 10 জনের একজন হতে হবে এবং সবাইকে নিয়ে পথ চলতে হবে। কি কি মানে আজকের প্রোগ্রাম কি রয়েছে? সেরকম কিছু নেই, এমনি ট্রেনটা লেট হলো আজকে, সচরাচর লেট হয় না, কিন্তু আজকে লেটটা হলো, আজকের দিনেই লেটটা হতে হলো। এই খেয়ে দিয়ে উঠলাম, একটু রেস্ট নেব, বিকেলে একটু পার্টি অফিস যাব, হয়তো একটু আমাদের কমরেডদের সাথে গল্প করতে, এইটুকুই, আর কিছু খুব বিশেষ প্ল্যান নেই। তবে কমরেড জামাইয়ের জন্য আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি শাশুড়ি মা অনিমা দেবনাথ। জানালেন, জামাই পাঁঠার মাংস খেতে ভালোবাসে, আর হয়েছে 5 রকমের ভাজা, 2 রকমের মাছ সহ মোট 13 রকমের পদ। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এতদিন পর, এত খাটাখাটনির পর শরীরটা একটু খারাপ হয়ে গেছিল মাঝখানে ভাবছিল যে আসতেই পারবে না। যাই হোক, ওর ইচ্ছা ছিল ষষ্ঠীতে আসার, আমাদের ইচ্ছা ছিল। আয়োজন করেছেন রান্নাবাড়ি তো 5 রকম ভাজা করেছি। পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা, উচ্ছে ভাজা, তারপর মাথা দিয়ে মুগ ডাল, আর মাছ, পাবদা মাছের ঝাল, চিংড়ির মালাইকারি, মাটন, ফ্রাইড রাইস, চাটনি, দই মিষ্টি। এই তো। কি ভালোবাসে ও? মাটন খেতে সবচেয়ে বেশি ভালোবাসে, মাটন চিকেন দুটোই খেতে ভালোবাসে। আর মাথা দিয়ে ডাল ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, কাটা ছাড়া মাছ আর কি, বিশেষ করে। আজকে সারাদিনের প্রোগ্রাম কি রেখেছেন? আজকে সারাদিনে এখনো ঠিক হয়নি, ওরা তো আসতে দেরি করলো। বিকালে আবার একটু বাইরে যাওয়ারও কথা, বাইরে একটু খাওয়া দাওয়ার ব্যাপার ইচ্ছা আছে আর কি। এই সব মিলিয়ে জমজমাট কমরেডের জামাই ষষ্ঠী। তবে সেলিব্রিটিদের মতো পোজ দেয়া নেই কোনো কর্পোরেট স্পন্সর। আর 5টা সাধারণ বাঙালি জামাইয়ের মতোই টমাশ্রীর সাথে জামাই ষষ্ঠী কাটালেন সিপিআইএম এর নবযৌবনের দূত সায়ন ব্যানার্জি। ব্যুরো রিপোর্ট, কোচবিহার স্বপ্নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।